আসামি হাসানুল হক ইনু তার বিরুদ্ধে গঠিত ৩ নম্বর চার্জে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও হাসিনার সমস্ত অপকর্মের ভাগীদার হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের রায় ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন একসময়ের এই জাদরের নেতা। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় ইনুকে যখন আদালতে আনা হচ্ছিল তখনও তার কি দম্ভ। পুলিশ সদস্যদের হুমকি ধামকি দিতে থাকেন আর বলতে থাকেন, আমার হাত ধরার সাহস তোদের কে দিয়েছে। ইনু তখনও বুঝতে পারেননি চূড়ান্ত রায়ে তার জন্য কি অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই তার সমস্ত দাম্ভিকতা ভেঙে যায়। আদালত তাকে ১০ বছরের জেল দেয়। এরপরেই কান্নায় ভেঙে পড়েন ইনু সাহেব। আজকে রায় শুনে কান্না করছেন, অথচ এই ট্রাইব্যুনালেই যখন জামাত নেতাদের ফাঁসি দিয়েছিল তখন উনি খুব উচ্ছ্বসিত ছিলেন। অথচ ফাঁসির রায় শুনেও জামায়াতের কোনো নেতা কান্না করেননি। তারা জালিমের আদালতের রায় হাসিমুখে মেনে নিয়েছিল। আর আজ ইনুকে দেখুন, কি ভয় তার। মাত্র ১০ বছরের জেলের রায়ের কি ভয়াবহ অবস্থা। ফাঁসির রায় হলে তো স্ট্রোক করেই মারা যেতেন। এজন্যই বলা হয়, আল্লাহ ছাড় দিলেও ছেড়ে দেয় না। ইনুর এই কান্না দেখে অনেকে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে কটাক্ষ করেছেন। এহসান নামে একজন লিখেছেন, ইনুর কান্না দেখে আল্লাহ তাআলাকে ধন্যবাদ, শুকরিয়া, চিৎকার করে মাশাআল্লাহ বলতে ইচ্ছে করে। আরেকজন লিখেছেন, হায়রে, ক্ষমতা, দম্ভ আর অহংকার আজ কোথায় গেল। এই ইনু একসময় বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিত। আজ তার অসহায় কান্না দেখার কেউ নেই। ইনুর বয়স যখন ৭৯ বছর, আর কতদিনই বা বাঁচবেন। আল্লাহ চাইলে সর্বোচ্চ ১০ বা ১৫, হয়তো বাকি জীবন তাকে কারাগারে ৪ দেয়ালের মধ্যেই কাটাতে হবে। এসব কথা চিন্তা করেই হয়তো কান্নায় ভেঙে পড়েছিলেন। রায় দেওয়ার সময় ইনু হয়তো ভেবেছিলেন, ক্ষমতার মোহে পড়ে যদি হাসিনার অপকর্মে সায় না দিতাম তাহলে হয়তো বাকি জীবনটা সম্মানের সাথে বাঁচতে পারতাম। ইনুর কান্নার এই ভিডিওটি কেবল একটি সাধারণ ভিডিও নয়, এটি সময়ের এক চরম ও নির্মম শিক্ষা। আজ যারা ক্ষমতায় আছেন কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, সবার জন্যই এর মাঝে এক বিরাট অদৃশ্য বার্তা লুকিয়ে আছে। সময়ের চাকা ঘুরতেই কত প্রভাবশালী মানুষ আজ নিষ্প্রভ, একাকী আর নিঃসঙ্গ। অথচ মাত্র কয়েক বছর আগেও যাদের পায়ের আওয়াজে চারপাশ কেঁপে উঠত, আজ তাদের কেউ একটা সালাম পর্যন্ত দেয় না। কেউ সৌজন্যবশত ভালো মন্দ জিজ্ঞেস করে না। একসময়ের আকাশচুম্বী সম্মান আর রাজকীয় দাপট আজ যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। হাসানুল হক ইনুর দিকে তাকালেও আজ বুকটা হুহু করে ওঠে। যে মানুষটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এত কিছু করলেন, আজ তার পুরো গোষ্ঠীসহ প্রিয়জনরা দেশ ছাড়া। হাসিনা পরিবারের কেউ জেলে নেই। যার জন্য এত কিছু, সেই হাসিনার কোনো আত্মীয় স্বজনকে আজও গ্রেফতার হতে হয়নি। অথচ হাসিনার অপকর্মের সঙ্গী হবার কারণে নিজের বাকি জীবন ইনুকে কাটাতে হবে কারাগারে। আদালতের এজলাসে কান্না করতে থাকা ইনুর সেই বিধ্বস্ত মলিন চেহারার দিকে তাকানো যায় না। তার চোখের সেই শূন্য চাহনি আর মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে ভেতর থেকে মানুষটা কতটা চূর্ণ বিচূর্ণ, কতটা একাকী আর কতটা মহা সংকটে নিমজ্জিত। ক্ষমতা সত্যি চিরস্থায়ী নয়। নিয়তির এ নির্মম পরিহাস আমাদের মনে করিয়ে দেয়, অহংকার আর দাপট শেষে দিন শেষে সবাইকে একাকী এক শূন্যতার মুখোমুখি দাঁড়াতে হয়। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ৩টি প্রমাণিত হয়েছে। সেজন্য তাকে ১০ বছর কারাভোগ করতে হবে। আর বাকি 5টি অভিযোগ প্রমাণিত হয়নি। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ মঙ্গলবার এ মামলার রায় দেন। এ ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসির ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলার একমাত্র আসামি ইনু। তাকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ৬ষ্ঠ মামলার রায় ঘোষিত হল। ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় ইনুকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়েছে। রায়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, ৩ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। ৬ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ সহ ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল।
আসামির বিরুদ্ধে আরোপিত কারাদণ্ডের সব সাজা যুগপৎ চলতে থাকবে বলে রায় উল্লেখ করেন ট্রাইব্যুনাল, অর্থাৎ ইনু মোট 10 বছর কারাভোগ করবেন। ছবি দেখে আন্দোলনকারী ছাত্র জনতার তালিকা প্রণয়ন এবং তাদের আটক ও নির্যাতন করার জন্য কুষ্টিয়ার এসপিকে ফোনে নির্দেশ দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে ইনুর বিরুদ্ধে। 10 দলীয় জোটের সভায় উপস্থিত থেকে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা এ অভিযোগও প্রমাণিত হয়েছে। প্রসিকিউশনের তথ্যমতে ইনুর বিরুদ্ধে করা এ মামলার তদন্ত শুরু হয়েছিল 2025 সালের 25 মার্চ। তদন্ত প্রতিবেদন দাখিল হয় একই বছরের 11 সেপ্টেম্বর। এ মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় গত বছরের 25 সেপ্টেম্বর। উভয় পক্ষের শুনানির পর গত বছরের 2 নভেম্বর অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে গত বছরের 30 নভেম্বর এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। প্রথম সাক্ষ্য গ্রহণ হয় 1 ডিসেম্বর। প্রসিকিউশন এ মামলায় 10 জন সাক্ষীকে হাজির করে। আসামি পক্ষ 2 জন সাফাই সাক্ষী হাজির করে। সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় চলতি বছরের 13 এপ্রিল। 1 মাস পর যুক্তিতর্ক শেষ হয় 13 মে। এরপর থেকে মামলাটি রায়ের অপেক্ষায় ছিল। 22 জুন ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। সুপ্রিয় দর্শক, অনেকেই বলছেন ইনুর সাজা কম হয়েছে। আপনিও কি তাই মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।